আসসালামু আলাইকুম। আজকে আগস্ট মাসের 1 তারিখ 2026। আমরা এসছি বেলা 3টার দিক দিয়ে একটা বারবিকিউ পার্টিতে, স্থানীয় মসজিদ কর্তৃক আয়োজিত বারবিকিউ পার্টি। এখানে ওরা হালাল খাদ্যের ব্যবস্থা করেছে। তো এটা একটা স্কুলের ভিতরে পার্কিং এবং যাবতীয় জিনিস। তো জাবিহা হালাল, এটি এখান থেকে ওরা খাবার নিয়ে আসছে, যেটা একটা হালাল ফুডের ব্র্যান্ড কানাডাতে। তো জায়গাটা এক্সপ্লোর করতেছি, লাইনে দাঁড়াচ্ছি। লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করতে হবে এবং পাশে কোথাও বসে খাবারটা খেতে হবে। তো এটা মুসলিম কমিউনিটি থেকে একটা সুন্দর ব্যবস্থা, যাতে সামার টাইমে মুসলমান যে মানুষগুলো আমরা নামাজ পড়ি একত্রে, স্থানীয় মসজিদ এটার ব্যবস্থা করে থাকে। এই ধরনের পার্টি বেশ ভালোই একটা গেট টুগেদারের ব্যবস্থা, স্পেশালি ফর মুসলিম পিপল। আজকে স্যাটারডে, তো খুব অনেক বেশি মানুষ এখন পর্যন্ত আসেনি, বাট লাইনটা বেশ বড়ই হচ্ছে আস্তে আস্তে। তো দেখা যাক, আমরা আমাদের খাবারটা নিয়ে তারপরে কোথাও বসে খাবো ইনশাল্লাহ। ওই যে জাবিহা হালাল ফুড সার্ভিস ওরা একটা, এবং ওরা ম্যানুফ্যাকচার অবশ্য খাদ্যের, ওখান থেকেই খাবারটা নিয়েছে। ওই যে সবাই সুন্দর মতো লাইন দিয়ে খাবারটা নিচ্ছে। মসজিদের একটা বারবিকিউ পার্টি। তো সবাই অত্যন্ত সুশৃঙ্খল, কারণ মুসলমানরা এমনিতেই সুশৃঙ্খল। তারা সুশৃঙ্খলভাবে এই খাদ্য নিচ্ছে এবং যে যার খাদ্য নিয়ে বসে খাবে ইনশাল্লাহ ইসলামী হালাল পদ্ধতিতে। তো এটাই হলো মুসলমানদের সৌন্দর্য, কোনো ঝামেলা, কোনো কাড়াকাড়ি পাড়াপাড়ি থাকবে না ইনশাল্লাহ। সবাই ফুড নিয়ে নিচ্ছে এবং যে যার মতো দাঁড়িয়ে বসে বিভিন্নভাবেই খাচ্ছে। তো এটা একটা আসলে ফান্ড থেকে করা হয়। এই যে ইসনা রিলিফ কানাডা, এরা এটা অর্গানাইজ করে। এরা কিছু ফান্ড কালেকশন করে এবং ও থেকে বাকি সবাইকে ফ্রি ফুডের ব্যবস্থা করে। তো এটা একটা সোশ্যাল অ্যাক্টিভিটিস স্পেশালি ফর মুসলিম পিপল। অ্যান্ড জাবিহা যে হালাল ফুড, এটা আসলে মুসলমানদের এখানে একটা হালাল ফুডের উৎস, এবং এরাই সম্ভবত এই ফুডটা সার্ভের যাবতীয় ব্যবস্থা করে থাকে। যখন যেখানে অর্ডার দেওয়া হয় এদের, তো অর্ডার অনুযায়ী ওরা জায়গাটায় এসে ফুড সার্ভ করে এবং যাবতীয় দায়িত্বটা ওরাই বহন করে। তো সবাই লাইনে দাঁড়িয়ে আছে খাদ্যের জন্য। মূলত এটা দুপুরের আসলে বারবিকিউ দুপুর টাইমেই। তো আমরা কিছুটা খেয়ে এসছি, তারপরও দেখি কিছু বারবিকিউ নিয়ে আমরা বসবো ইনশাল্লাহ। এই জায়গাটাতে আমরা প্রথমবারের মতো এসেছি। তো এটা একটা মিডল স্কুল ব্যাকইয়ার্ড, এখানে ফুটবল খেলা এবং যাবতীয় ব্যবস্থা রয়েছে। মাঠের ভিতরেই এরা এই অ্যারেঞ্জমেন্টটা করেছে। তো দেখা যাক, আমরা খাদ্যের থেকে এখনো দূরে আছি, লাইনটা আরও বড় হবে। আমরা খাদ্যের খুব কাছাকাছি চলে এসেছি, হয়তো আর কিছুক্ষণের ভিতরে আমরা আমাদের লাইন পেয়ে যাব। ওরা আসলে ভিতর থেকে খাদ্য বানাচ্ছে এবং সবাইকে একটা প্লেটে ভরে ভরে দিয়ে দিচ্ছে। তো একদম ফ্রেশ খাবার ওরা তৈরি করে এবং এটা সার্ভ করে, যে কারণে একটু দেরি হচ্ছে, বাট হয়তো কিছুক্ষণের ভিতরে আমরা খাবার পেয়ে যাবো ইনশাআল্লাহ। তৈরি হয়ে যাচ্ছে খাবার, একদম ফ্রেশ।
তো অলমোস্ট চলে এসেছি আমরা আমাদের লাইনের কাছাকাছি। তো এরা খাদ্য তৈরি করতেছে নাইসলি, একদম ফ্রেশ খাবার তৈরি করছে আর সবাইকে দিচ্ছে। তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের লাইন চলে আসবে, আশা করি খাবারটা পেয়ে যাবো উইদিন 5 মিনিটসের ভিতরে। বাচ্চারা এখানে বল নিয়ে এসছে, ওরা ওদের বল খেলতেছে ছেলেরা মেয়েরা। ওই সাইডটাতে বসার ব্যবস্থা, এবং এই যে এখন স্টিলেরা ফুড তৈরি করতেছে সবার জন্য, একদম ফ্রেশ ফুড সবাই নিয়ে বেরোচ্ছে, এবং যে যার মতো টপিংস দিয়ে খাদ্যটা নিয়ে যাবে। তো পার্কিংয়ের জন্য বেশ ভালো ব্যবস্থা আছে বিভিন্ন জায়গায়, আর ওই সাইডে বসার জন্য তাঁবু দেওয়া হয়েছে যাতে সবাই তাঁবুর ভিতরে বসে খেতে পারে। তো দেখা যাক, আমরা হয়তো আর 5-10 মিনিটের মধ্যে খাবার পেয়ে যাব। এটা হলো হালাল ফুডের একটা ক্যানাডার খুব দারুণ ব্র্যান্ড, ম্যাক্সিমাম হালাল ফুড এটা একটা ট্রাস্টেড, এবং এরা সাপ্লাই করে। তো এদেরই ফুড বানাবার যে কার্ড এবং ট্রাক রয়েছে, ট্রাকে বসিয়ে তারা ফুড একদম ফ্রেশ ফুড তৈরি করে সবাইকে সাপ্লাই করছে। এটা ফ্রেশ ফুড, ওই যে তারা ফুড তৈরি করতেছে একদম ফ্রেশ ফুড সবাইকে দিচ্ছে ফ্রেশ ফুড। আর এইখানে ওরা চাটনি এবং অন্যান্য জিনিসের ব্যবস্থা রেখেছে, বেশ সুন্দরভাবে তৈরি করে সবাইকে দিয়ে দিচ্ছে। হটডগ এগুলো সব হালাল খাবার। তো এইটাই একটা কিচেন, বেশ ভালো। আমরা আমাদের খাবার এইমাত্র পেয়ে গেছি, এই খাবারটা নিয়ে আমরা এখন ওই পার্কের এতে চলে যাব, ওখানে বসে বসে খাবো। তো খাবারটা বেশ ভালোই, হটডগ বন সাথে আরও কিছু আছে, এবং ওজনের সস নিয়ে নিয়েছি। বেশ ভালো একটা অ্যারেঞ্জমেন্ট ওরা করেছে, এই যে সবাই বসে বসে যে যার মতো খাচ্ছে। এখানে তাঁবুর ব্যবস্থা করেছে। এখানে পানি দেয় না, এখানে পানি দেয় নাকি দাদি? এই সাইডটাতে এরা খাবার দিচ্ছে এবং ডোনেশন কালেক্ট করতেছে, যে কালেক্টারে ডোনেশন দিয়ে অনেক মানুষকে ফ্রি ফুড ব্যবস্থা করে। তো টোটাল জায়গাটাই এরকম সুন্দর দেখতে। তো আমরা চলে যাচ্ছি পার্কের ওখানে, বসে বসে খাবো। দূরে একটা পার্ক, ওই পার্কে বসে বসে আমরা খাবারটা খাবো ইনশাল্লাহ। এই জন্য আমরা হেঁটে হেঁটে পার্কের দিকে যাচ্ছি, ওখানে বসে বসে খাবো। তো সবাই চলে আসতেছে খাবার নিয়ে, পার্কে বসে খাওয়ার মজাটাই আলাদা। আজকে পুরো খাদ্যটা এখানে বসে খাবো। আজকে আগস্ট মাসে 1 তারিখ 2026, চলে এসেছি মসজিদে বারবিকিউতে পার্টি। আমরা এখানে বসে বসে খাবারটা খাবো এবং বিকেলটা যা নালিয়া সহ আমরা এখানে কাটাবো ইনশাল্লাহ। তো যা পার্কের ভিতরে বসে খাওয়ার মজাটা আলাদা, খাওয়া দাওয়া করে তারপর বাকি সময়টা পার্কে কাটাবো সন্ধ্যা বন্ধু ইনশাল্লাহ। হটডগটা খুব মজার,
এবং খুব মজা করে খাচ্ছি। পার্কটা খুবই সুন্দর, যে যার মতো পার্কে সময় কাটাচ্ছে, কেউ কেউ ব্যায়াম করতেছে। তো আসলে খুব সুন্দর একটা জায়গা। এই সাইডটাতে বেশ ফাঁকা জায়গা, এই সাইডটাতে স্কুলের মাঠ। তো দারুণ একটা পরিবেশ এবং আবহাওয়াটা তো সুন্দর, যে না গরম না ঠান্ডা। ওই সাইডে কিছু রেসিডেন্সিয়াল এরিয়া, আর ওই সাইডটাতে যে আমরা যে বারবিকিউ পার্টিতে এসেছি মসজিদের, ওদের সার্ভিং এরিয়া। তো জায়গাটা অনেক সুন্দর, সুন্দর জায়গাতে খুবই ভালো লাগতেছে। আজকে আগস্ট মাসের 1 তারিখ 2026। বেশ, এই যে এখন ওরা আইসক্রিম দেবে বাচ্চাদের, তাই আইসক্রিমের জন্য বড় একটা লাইন হচ্ছে। এই লাইনে সবাইকে আইসক্রিম দেওয়া হবে। এখানে আইসক্রিম পরিবেশন করছে, তো এরা সবাইকে আইসক্রিম দেবে ইনশাল্লাহ। বসে বসে যে যার মতো খাচ্ছে। অনেক মুসলিম পরিবার এসছে। খাদ্য নেওয়ার যে লাইন আমরা নিয়েছি সেখানটা এখনো মোটামুটি লাইন বড়ই আছে, অর্থাৎ অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট এরা আজকে করেছে, বুঝছেন। তো দেখা যাক আইসক্রিমের লাইনে দাঁড়িয়ে কিছু আইসক্রিম নিতে পারি কিনা। লাইনটা অনেক লম্বা, তারপরও ট্রাই করবো আইসক্রিম নেওয়ার জন্য। কারণ একটা আইসক্রিম খেতে মনটা খুব চাচ্ছে, একটু গরম পড়েছে। স্থানীয় এমপি চলে এসছে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে। ওই যে লাল গেঞ্জি পরা, ওর নাম পিটার ফন্সেকা। ওর সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, এর আগে মসজিদে কারবার পরিচয় হয়েছে, ছবিও তুলেছিলাম, আজকেও ছবি তুললাম। But they are good. They are helping hand about the mosque, the Muslim people. It is very good. খাওয়া শেষে আইসক্রিমের ব্যবস্থা করেছে ওরা, আইসক্রিমটাও বেশ ভালো। যে স্থানীয় এমপি বিভিন্ন লোকের সাথে ছবি তুলছে। ওরা তরমুজের ব্যবস্থা করছে, তরমুজটা খুব ফার্স্ট ক্লাস। খাওয়ার পরে এখন তরমুজের লাইন হচ্ছে, বেশ তৃপ্তিদায়ক। ও হলো স্থানীয় যে এমপিপি, মেম্বার অফ পার্লামেন্টের, তো পিটার ফন্সেকা। এর সাথে কয়েকবার আমি ছবি তুলেছি। ইজ এ গুড ম্যান। তো আমাদের মসজিদের ব্যাপারেও খুব হেল্প করে, খুবই হেল্প করে। তো ও মুসলিম না, কিন্তু আমাদের মুসলমানের ব্যাপারে খুবই হেল্প করে।